স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই, এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই। স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম, চলবে না। রোজা অবস্থায় করা চলবে না, রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি অবস্থায় বললাম? রোজা রাখা অবস্থায়, সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন, যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে। সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নাই। বুঝলেন? অনেকজন বলেন না বাবা, কি বলেন, অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই, আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন, কোনো দোষের নাই। চুমু খেলে রোজা ভাঙে না। চুমু খেলে রোজা ভাঙে? চুমু খেলে যদি রোজা ভাঙতো, বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না? কথা বলে। শুনেন, স্ত্রীকে মহব্বতের চুম্বন যদি দেন, চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না। হয় চুম্বন মহব্বতের, কোনো অসুবিধা নাই। যেটা শর্ত হচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন করা। কপালে চুম্বন খান, গালে চুম্বন খান, ঠোঁটে চুম্বন খান, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। স্ত্রী মিলন সাহরির পরে, সাহরি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না, রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। এবং অনেক পুরুষ মানুষ, আমরা রোজার মাসে রোজা রেখেছেন, জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন। ঘুমাই না, আমরা ঘুমাই রোজা রেখে। যদি কারো স্বপ্ন দোষ হয়, আপনি ফরজ গোসল করবেন, খালি কি কুল্লি করবেন, গড়গড়া করা লাগবে না। কুল্লি করবেন, নাকে অল্প পানি পৌঁছাবেন যেন উপর দিয়ে চলে যায়। ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসা করে নিলেন, আপনার উজু হয়ে গেল। গড়গড়া করে নিলেন, নাকে পানি দিলেন, আপনার উজু হয়ে গেল। গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা, অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে। শুনেলেন, আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান্নামে যাবে, কবরের আযাব সব থেকে বেশি হয় তাদের, যারা নিজেদের ইস্তেঞ্জায় সাবধানতা অবলম্বন করে না। যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান, আপনি যেন নাপাক না হয়ে যান, ছিটিয়ে যেন গায়ে না লাগে। ওই জন্য গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না, তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক। অনেকজন গোসল করার সময় সালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে, ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে, ঠিক কিনা কথা বল।